ভিডিওটাও বেশ কিছুদিন আগের, আমি সময়ের জন্য ভিডিওটা এডিট করতে পারিনি, তো সেই কারণে তোমাদেরকে পোস্ট করা হয়নি ভিডিওটা। আর এই যে পিকু দেখতে পাচ্ছ, এই পিকু হাঁটা শিখে গেছে, পিকুকে নিয়ে কোথাও আমরা ঘুরতে যেতে পারিনি। তো আজকে প্ল্যানিং করলাম যে সকলে মিলে একটু ঘুরতে যাব। আর কোথায় যাব? পার্কে যাব। তো অশোকনগরের মধ্যেই একটা পার্কে আমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। তো এখানে টোটোতে উঠে যাই আর রওনাও দিয়ে ফেলেছি টোটোতে করে পার্কের উদ্দেশ্যে। আর এখানে আমরা চলে আসলাম হরিপুর মাঠ। তো পার্কটাই হরিপুরের কাছাকাছি। তো হরিপুর মাঠ যখন পার করি তখন দেখি খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। তো অনুষ্ঠানটার এত সুন্দর মানে দেখতে লাগছিল মাঠটা, আর অনুষ্ঠানের বেশ গানগুলো খুব সুন্দর হচ্ছিল। তো আমরা ভাবলাম যে ফেরার পথে আসবো। তো সেই কারণে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, এখানে আর ওই মানে টাইম নষ্ট করলাম না, যে আসার সময় ঘুরে আসবো। তো চলে আসলাম পার্কে। দেখো এটা হলো মিলেনিয়াম পার্ক অশোকনগরে। সেই পার্কে চলে আসলাম। এসে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। একবারে আমরা টোটো নিয়ে এসেছিলাম, যে টোটো বুকিং করে এসেছি, এবার কোথাও নামতে না হয়। আর রাস্তার সাইড দিয়ে দেখেছো কিছু দোকানপাটও রয়েছে। আর চলে আসলাম পার্কের ভিতরও। তো এটা হচ্ছে সহস্র বিজ্ঞান উদ্যান পার্ক, আর আমরা বলি মিলেনিয়াম পার্ক। তো পার্কের ভিতরে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। তো আমরা টিকিট কেটে নিয়ে এখন আমরা ভেতরে প্রবেশ করতে চলেছি। তো প্রথমের গেটের মুখটা খুব সুন্দর, একটা মানে খানিকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, উপরে উঠে আবার নিচে নামতে হবে। তো সিঁড়ি বেয়ে উপরে ওঠার সঙ্গে সঙ্গে একটা মনটা কেড়ে নেওয়া একটা দৃশ্য, এত সুন্দর লাগে যে চারিদিকের প্রকৃতিটা এতটাই সুন্দর, মন কেড়ে নেয়। তো ওখানে ওঠার উপরেই দেখো কত সুন্দর, বেশ উঠে তো মানে যারা প্রথম আসবে তারা একদম আশ্চর্য হয়ে যাবে যে ভিতরটা বাইরে থেকে কিছু দেখা যায় না, ভেতরটা এত সুন্দর। এই দেখো আমরা এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে সিনারিটা আগে উপভোগ করে নিলাম, যে এত সুন্দর দৃশ্য এখান থেকে দেখতে পাচ্ছি। তারপরে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। তো ভেতরে চারিদিকে খুব সুন্দর সুন্দর শীতকালীন ফুল দিয়ে সাজানো, যেখানেই দাঁড়াবে যেখানেই চোখ পড়বে তো সেখানেই ফুল গাছ। আর এখানে শুটিং চলছে। ওদিকে তাকাও, গাছের উপর হাত দাও। সিনেমার শুটিং। তারপরে চলে আসলাম পুকুর যে আছে, পুকুরের সাইড দিয়ে এই দিকটা কিন্তু পিকনিক স্পট। এই সব জায়গাগুলো পিকনিক করার জন্য ভাড়া দেওয়া হয়। আর এটাই চরকাটা ভেবো না সেই চাঁদের চরকা, তো তেমন কিছু না, এটা রোপের সেই ঘোরে যে দড়িটা সেই চরকাটা। তো আমরা ঘুরে টুরে বেরিয়ে আসলাম এখন পার্কের বাইরের দিকে। এইবারে বেরিয়ে আমরা এই সাইড দিয়ে ঘুরে চলে যাব দুর্বল সেতুতে। দুর্বল সেতু পার করতে হবে। আর এই দুর্বল সেতুতে উঠে পুকুরের চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে, আর ওইদিকে রোপ উঠছে ওখান থেকে, তো দারুণ লাগছে এখান থেকে দৃশ্যটা। আর এই যে দুর্বল সেতু দিয়ে যাচ্ছি, এখন আমার পা কাঁপছে, তো ক্যামেরাটাই অটোমেটিক উপরে চলে এসছে, কারণ এই সেতুটা নরবরে সেতু এটাকে বলা হয়। আর ছেলেমেলে বাচ্চারা রয়েছে, তারা দৌড়চ্ছে। তারপরে আমরা নিচের দিকে চলে আসলাম সিঁড়ি বেয়ে বেয়ে। এরপরে আরও সুন্দর এক একটা দৃশ্য দেখাবো নিচে এসে। তো সেই মানে পার্কের ভিতরে যে এত ধরনের ফুল গাছ থাকে, ফুলের সমাহার এইবারে দেখতে পাবে। খুব সুন্দর সুন্দর ফুল গাছ দেখো, হাজার রঙের ফুল। কিছুদিন বাদে আরো সুন্দর সুন্দর ফুল ফুটবে, এখনো অনেক বাকি আছে ফুটতে। আর চারিদিকে সিনারিটা একটু দেখাই, এখন রাত হয়ে গেছে তো অসম্ভব সুন্দর লাগছে। আমরা হচ্ছে শেষ ঘোরা আমাদের, তো বেরিয়ে আসলাম। আর এইটা হচ্ছে সেই গেট, ভেতরের দিকটা। চলো আরেকটু দেখাই ঝর্ণাটা চারিদিকের। তো বন্ধুরা আমার তো খুবই ভালো লেগেছে এই পার্কটা, কারণ এর ভেতরে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, যেমন ফুল গাছ, তেমন বসার জায়গা, তেমন শীতের সময় যতটা না ভালো লাগে গরমের সময় ততটা ভালো লাগে। এই জায়গাগুলো দৃশ্যগুলো খুব সুন্দর, পার্কের মধ্যে খোলামেলা, বেশ ভালো লেগেছে আমার। তোমরা চাইলে তোমরাও আসতে পারো। আর এটা হলো অশোকনগর হাবড়া। তো হাবড়া থেকেও তোমরা আসতে পারো, অশোকনগর থেকেও আসতে পারো। তো কল্যাণগড়ের কাছাকাছিই বলতে গেলে হাবড়া থেকেই বেশি বেটার আমার মতে। হাবড়া থেকে তুমি টোটো যাই ধরো, বলে দেবে মিলেনিয়াম পার্ক যাব, তো চলে আসতে পারবে। তারপরে দেখো এখানে ঝর্ণায় আমি একটুখানি বেশ মজা করে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই।